আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিজ ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে কথা বলবো ফ্রিজের গ্যাস সঞ্চালন নিয়ে, অর্থাৎ ফ্রিজের গ্যাস কিভাবে কাজ করে সেই বিষয় নিয়ে। আমাদের ভিতরে অনেকেরই বাসাবাড়িতে ফ্রিজ ব্যবহার করা হয়, কিন্তু আমরা অনেকেই জানি না যে এই ফ্রিজের গ্যাসটি কিভাবে তৈরি হয় অথবা কিভাবে কাজ করে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো ফ্রিজের গ্যাস কিভাবে কাজ করে। মূল ভিডিওটি শুরু করার আগেই আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলে যারা নতুন সদস্য অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে। তো চলুন দেখে আসি মূল ভিডিওটি। ফ্রিজে গ্যাস নিয়ন্ত্রণের জন্য প্রথমে যেটি ব্যবহার করা হয় সেটি হলো কম্প্রেসর, তারপরে কন্ডেন্সার, এরপরে ফিল্টার, তারপরে ক্যাপিলারি পাইপ, এরপরে ইভাপোরেটর। কম্প্রেসর থেকে ডিসচার্জ লাইন দিয়ে কন্ডেন্সারে প্রবেশ করে, কন্ডেন্সার থেকে ফিল্টার, ফিল্টারে পরে ক্যাপিলারি পাইপ, ক্যাপিলারি পাইপ থেকে ইভাপোরেটর দিয়ে আবার সেকশনে কম্প্রেসারে প্রবেশ করে। আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে আরও একটু ভালো করে বলে দিই। প্রথমে কম্প্রেসারের ডিসচার্জ লাইন দিয়ে কন্ডেন্সারে প্রবেশ করে, কন্ডেন্সারের সকল পাইপ ঘুরে ফিল্টারে প্রবেশ করে, ফিল্টার থেকে এখানে ক্যাপিলারি পাইপ, চিকন যে পাইপটি থাকে এটাতে প্রবেশ করে, এটার মাধ্যমে ইভাপোরেটরে যায়, ইভাপোরেটর থেকে সেকশন লাইনে আসে, সেকশন লাইনটি মূলত বরফ ঠান্ডা করার জন্য এবং ডিসচার্জ লাইনটি গরম করার জন্য। তো মূলত এইভাবেই ফ্রিজের গ্যাসটি প্রবাহিত হয় কন্ডেন্সার অথবা ইভাপোরেটরে, এর মাধ্যমেই ফ্রিজকে ঠান্ডা করে এবং কন্ডেন্সার পাইপটি হিট হয়। এভাবেই মূলত ফ্রিজের ডিপ অংশে বরফ জমে, এভাবেই গ্যাসের মাধ্যমে আপনার ফ্রিজটি ঠান্ডা হয়ে থাকে অথবা বরফ জমে থাকে। আজকের ভিডিওটি মূলত এ পর্যন্তই। আপনাদেরকে বোঝানোর জন্য আমি 3D অ্যানিমেশন মোড হিসেবে ভিডিওটি ধারণ করেছি, তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দাও এবং আমার এই চ্যানেলে যারা নতুন সদস্য অবশ্যই একটি সাবস্ক্রাইব করো, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও এবং কমেন্ট করে জানাবে। আমাদের এই চ্যানেলে রেফ্রিজারেশন এবং সকল ইলেকট্রনিক যন্ত্রপাতি সার্ভিসিং বিষয় নিয়ে ভিডিও প্রতিদিন নিয়ত আপলোড করা হয়ে থাকে, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আপনার কী ধরনের ভিডিও প্রয়োজন, অবশ্যই কোন বিষয়ে জানতে চান সেই বিষয় নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আজকে ফিরছি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আপডেট ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।